হ্যালো ফ্রেন্ডস, বনিমণ্ডল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার এই ভিডিওগুলো তোমরা দেখে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সেজন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। এভাবেই আমার সাথে থাকো। তো আজকে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই কিভাবে করা হয়, রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন কী, সেসব নিয়ে অনেক আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা অনেক লেন্দি হবে, অনেক বড় হবে। তো তোমাদের সকলকেই অনুরোধ করছি ভিডিওটা শেষ অবধি দেখবে, স্কিপ করে যাবে না, তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু তোমরা মিস করে ফেলবে। তো আজকের ভিডিওটা শেষ অবধি কিন্তু সবাই দেখবে, আর ভিডিও শেষে সবাই জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর এখনও পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করো না, তারা জলদি সাবস্ক্রাইব করে নাও। এবং এই আমার ভিডিওর সমস্ত পিডিএফগুলো টেলিগ্রামে দিই আমি, তো টেলিগ্রাম গ্রুপেও জয়েন করবে। তার সাথে যারা যারা কিছুজন কমেন্ট করেছিল টেলিগ্রাম গ্রুপে কিভাবে জয়েন করবে, তো তাদেরকে বলি তোমরা আমি যে ভিডিওগুলো বানাই প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে পরে দেখতে পারবে টেলিগ্রাম গ্রুপ বলে আমি একটা লিঙ্ক দিয়ে থাকি, সেখানে তোমরা ক্লিক করে টেলিগ্রামে জয়েন হতে পারবে, ঠিক আছে? আর এর সাথে আজকের এই ভিডিওটা রিলেটেড আরও যে ভিডিওগুলো থাকবে সেগুলোর লিঙ্কও আমি দিয়ে রাখবো, তো সেই ভিডিওগুলোও তোমরা দেখবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আজকের প্রশ্নের লিস্ট, রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন কি, হোয়াট ইজ রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন। যারা অ্যাপ্লাই করে নিয়েছো তারা ভাবছো আমরা দেখে আর কি করবো। হ্যাঁ, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নিয়েছো, তার জন্য অল দি বেস্ট, ভেরিফিকেশন তোমাদের ভালোভাবে হোক। কিন্তু যারা এখনও অ্যাপ্লাই করেনি, ফ্রেশার, তাদের তো দরকার। তো তাদেরকে অবশ্যই দেখতে বলবে, তোমাদের যে জুনিয়র থাকবে, সিস্টার, ব্রাদার, বোন, দাদা থাকবে, তাদেরকে অবশ্যই শেয়ার করবে যারা এখন অ্যাপ্লাই করেনি, ঠিক আছে? নেক্সট দেখো কোশ্চেন আছে, রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা কী কী, ইম্পর্টেন্স অফ রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন, কেন আমরা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন করব। নেক্সট কোশ্চেন, হু ক্যান অর হু কান্ট অ্যাপ্লাই রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন, কারা কারা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে আবেদন করতে পারছো দেখে নাও, আর কারা কারা পারবে না তারাও দেখে নাও, তারা কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও বলে দেবো। অনেকে আছে যারা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই করতে পারো না, ক্যান্সেল হয়ে যায়, তাদের প্রবলেম হলে অবশ্যই আমাকে জলদি কমেন্ট করে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো, প্রবলেম সলভ করার চেষ্টা করবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াটস আর দ্য ডকুমেন্টস নিড ফর ভেরিফিকেশন, কী কী ডকুমেন্টস লাগছে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য। নতুন কিছু লিস্টও আছে কি 2024-এ এখন রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগছে দেখে নিতে হবে। তো চলো ভিডিওটা আজকে শুরু করে ফেলি। আর তার সাথে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে অ্যাপ্লাইটা বা কীভাবে করব সেটারও উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখবে। চলো ভিডিওতে শুরু করি এবার। ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে একটা লিঙ্ক দেওয়া আছে, অনলাইন ফর্ম ফিল আপ ফর রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন। এই সেই লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কে ক্লিক করে তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে এই লিঙ্কে ক্লিক করবে, তাহলে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইট সেখানে চলে যেতে পারবে। এই লিঙ্কে ক্লিক করবে, তারপর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল সেখানে পৌঁছে যাবে। তোমরা দেখতে পাচ্ছ গুগলে আমি এই লিঙ্কটা ক্লিক করছি। আগের লিঙ্কটাতে সাইটটা ওপেন করেনি বলে আমি WBNC রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন লিখে গুগলে সার্চ করেছি। সার্চ করার পর দেখতে পাচ্ছ এই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অপশানটা এসছে। তো এই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অপশানে ক্লিক করব, তাহলে কিন্তু এই পেজটায় আমি চলে এলাম, রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারে এই পেজটায় কিন্তু চলে এসেছি। এখানে এই পেজটায় আসার পর দেখতে পাচ্ছ তোমরা পেজটাকে একটু স্ক্রল করে নিউ রেজিস্ট্রেশন অপশানটা, এই নিউ রেজিস্ট্রেশন অপশানে তোমরা ক্লিক করবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের সামনে যে পেজটা ওপেন হবে এরকমই, নিজের মোবাইল নাম্বার, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে ক্যাপচার এন্টার করে তোমরা সেটা সাইন ইন করলে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপর তোমরা নেক্সট করলে তোমাদেরকে ডকুমেন্টস আপলোডের পেজে যাবে। তার আগে তোমাদেরকে বলে দিই, যেহেতু আমার এখন কোনো পরিচিত কেউ নেই যে
ক্যান্ডিডেট নেই যে তার ভেরিফিকেশান আমি করাবো। সো তোমাদেরকে আমি পিডিএফের মাধ্যমে পুরো ভিডিওটা এক্সপ্লেন করব। আদার্স টাইমে যদি কেউ থাকতো তাহলে অবশ্যই আমি পুরো তাদের ভিডিওটা মানে তার ভেরিফিকেশান ডেট বুক করা থেকে অ্যাপ্লিকেশন করা থেকে পুরোটা আমি করে দেখিয়ে দিতে পারতাম। যেহেতু নেই তাই আমি পিডিএফে এক্সপ্লেন করব, বাট চেষ্টা করব তোমাদের সকলেই যাতে বুঝতে পারো সেরকমভাবেই বলার। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। তো আমি সরাসরি চলে এসেছি পিডিএফটাই। তোমরা দেখতে পাচ্ছ 2023 সালে যে নোটিফিকেশনটা পাবলিশ হয়েছিল তারপরে আর কোনো নোটিশ বেরোয়নি। সেই নোটিশ অনুযায়ী যে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশনের যে প্রসেস সেটা আমি বলে দেবো। এখানে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে। যে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনে অ্যাপ্লিকেশন করা হয় সেটা 4টে স্টেপ অনুযায়ী করা হয়। প্রত্যেকটা স্টেপ আমি বলে দিচ্ছি। সবার প্রথমে হচ্ছে তোমাদের যে অল ডকুমেন্টস আছে যেগুলো রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য লাগবে সেগুলো জেপিজি ফরম্যাটে করে নিতে হবে। সেটা কত কেবির মধ্যে? 100 কেবির মধ্যে কিন্তু করে নিতে হবে। তারপরে এই 4টে স্টেপ এবার বলছি। ফার্স্ট হচ্ছে ডকুমেন্ট আপলোডের যে সেকশন সেখানে গিয়ে জিএনএম ক্যান্ডিডেট যারা আছো তাদের নিজেদের কোর্স, সেটা ডিপ্লোমা, সেটা C01 সিলেক্ট করবে। এবং যারা বিএসসি ক্যান্ডিডেট আছে যারা ডিগ্রি কোর্স তারা কিন্তু ডিগ্রি CO2 সিলেক্ট করবে। এই দুটো মাস্ট। জিএনএম বিএসসি ক্যান্ডিডেট অবশ্যই এগুলো ভালোভাবে দেখে ফিল আপ করবে। নেক্সট দেখো বলে দিয়েছে আপলোডিং all necessary documents, candidate has to click on the declaration box. ডিক্লারেশন বক্সে ক্লিক করবে। তার আগে আমি দেখিয়ে দিই, তোমাদের এরকমভাবে বললে অসুবিধা হবে। এই হচ্ছে সেই ফরম্যাটটা, ঠিক আছে? এই ফরম্যাটে তোমরা সকলে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোর্স অপশানটা সিলেক্ট করলে CO2, যারা জিএনএম ক্যান্ডিডেট আছো তারা C01 ক্লিক করলে নেক্সট তোমাদের আধার কার্ড এখানে আপলোড করবে, আধার কার্ডের ছবি। নেক্সট তোমরা ক্লাস 10th অ্যাডমিট কার্ড দেবে। নেক্সট হায়ার সেকেন্ডারি, তারপর জিএনএম ফার্স্ট ইয়ারের মার্কশিট, সেকেন্ড ইয়ারের মার্কশিট, থার্ড ইয়ারের মার্কশিট, ইন্টার্নশিপ মার্কশিট, জিএনএমের ডিপ্লোমা সার্টিফিকেট, জিএনএমের কোর্স কমপ্লিট সার্টিফিকেট, জিএনএর তারপরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এখানে সবাই একটা কথা মাথায় রাখবে, এখানে তোমরা কিন্তু যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা তোমাদের অরিজিনাল লাগবে বলেই দিয়েছে। অরিজিনাল বোর্ড কপি, কোনো সফট কপি দিয়ে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। নেক্সট দেখে নেবো কী লাগছে। নেক্সট লাগছে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট। স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট এর জন্য কি বলেছে? ইফ দি স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট ইজ নট অ্যাভেলেবল দেন দি আপলোড অ্যাপয়েন্টমেন্ট লেটার, ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট শুড বি 6 months earlier on the application date. During documents verification স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট ইজ মাস্ট। মানে এখানে বলেই দিয়েছে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটটা তোমাদের আপলোডেড করতে। যদি স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে মানে অ্যাপ্লিকেশনটা করতে পারো, কিন্তু স্টিল ওয়ার্কিং বা স্টিল ওয়ার্কিং বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দুটোই কিন্তু 6 months আর্লিয়ার থাকবে। যদি আজকে অ্যাপ্লাই করছো তোমাদের অ্যাপ্লিকেশনটা, তাহলে কিন্তু তোমাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু 6 মাস কমপ্লিট হওয়া থাকতে হবে, ঠিক আছে? যখনই অ্যাপ্লাই করবে 6 months কমপ্লিট হয়ে যাবে, 6 months সার্টিফিকেট নিয়ে এসে অ্যাপ্লাই করবে। নেক্সট হচ্ছে কি বলেছে, নেক্সট পয়েন্টে দেখতে পাচ্ছ 6 months পে স্লিপ লাগবে, অর্থাৎ পে স্টেটমেন্ট বা স্যালারি স্টেটমেন্ট যাকে বলা হয়। পে স্টেটমেন্ট বা স্যালারি স্টেটমেন্ট এখানে বলে দিয়েছে। ইন্ডিভিজুয়াল পে স্লিপ লাগছে, সাথে কি লাগছে? অথরিটি সিল এবং সিগনেচার। তো এখানে অনেকজনের কোশ্চেন থাকে যে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট তোমরা যখন দেখবে অ্যাপ্লাই করতে যাবে ওখানে একটা PDF 100 কেবির একটা A4 পেজেরই ছবি তোমরা আপলোড করতে পারছো। তো তোমরা বাকি মানে তাহলে তো একটা মাসের পে স্লিপ আপলোড করতে পারবে, তাহলে কি বাকি 5 মাসের আপলোড করবে না? তোমরা যদি আপলোড না করো তোমাদের ভেরিফিকেশন হবে না, ক্যান্সেল করে দেবে অ্যাপ্লিকেশন। তো তোমরা কি করবে, এই পে স্লিপটাকে একটা পেজের মধ্যেই 6 months ডিক্লারেশন করিয়ে নেবে। এই পে স্লিপটা কীভাবে বানাতে হয় সেটার ভিডিও আমি নেক্সট ডেতে আবার ছাড়বো, তোমরা অবশ্যই দেখে নেবে। পে স্লিপ আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট বা অ্যাপয়েন্টমেন্ট লেটার কীরকম হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো পে স্লিপ নিয়ে
ক্লিয়ার করে দিলাম কনসেপ্টটা। নেক্সট তোমাদের যে ডিক্লারেশন বক্স, এখানে ক্লিক করে নেবে। ক্লিক করার আগে তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। এখানে বলেই দিয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দি আপলোডেড ডকুমেন্টস আর জেনুইন অ্যান্ড বেস্ট অফ মাই নলেজ। তুমি যে ডকুমেন্টগুলো আপলোড করলে সেগুলো অবশ্যই কারেক্ট এবং তোমার জানা, তুমি জানো যে এগুলো তোমার রাইট ডকুমেন্টস। দেন if any uploaded documents missed means degree or original documents verification, the council is liable to cancel the date of appointment. তোমার যদি অরিজিনাল যখন ভেরিফিকেশন করার জন্য যাবে তখন যদি এই সার্টিফিকেটগুলো না মেলে তাহলে কিন্তু তোমাদের ভেরিফিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। তারপরে হচ্ছে ইন দ্যাট কেস ক্যান্ডিডেট হ্যাজ টু বুক দি ডেট অ্যাপয়েন্টমেন্ট এগেন। তোমাদের ভেরিফিকেশন যদি ক্যান্সেল করে দেবে, ওনারা যদি কিছু ভুল দেখতে পায়, তখন তোমাদেরকে আবার নতুন করে স্লট বুক করে ডেট মানে অ্যাপ্লাই করে স্লট বুক করে আবার ভেরিফিকেশন করতে যেতে পারবে। নেক্সট বিএসসিদের জন্য দেখে নেব, তার আগে এখানে পয়েন্টে কি বলেছে আর একবার পড়ে নেওয়া যাক। তো তোমরা যখন এই ডিক্লারেশন বক্সে ক্লিক করে নিলে, তারপর তোমরা ফাইনাল সাবমিট সেকশানে ক্লিক করবে। তারপর ক্যান্ডিডেটকে কী করতে, ক্লিক অন ডিক্লারেশন বক্স অ্যান্ড ক্লিক অন ফাইনাল সাবমিশন। তারপর কি বলেছে, ইট শুড বি অলসো নোটেড দ্যাট আপলোডেড ডকুমেন্টস মাস্ট বি ম্যাচ ডিউরিং ডকুমেন্টস মানে অরিজিনাল ভেরিফিকেশনের জন্য। এখানেও কিন্তু বারবার একটা কথা বলে দিয়েছে, ওই জন্যই কোনো ফলস ডকুমেন্ট দিয়ে অবশ্যই মানে অ্যাপ্লিকেশন তো করোই না, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তার সাথে আর কি বলেছে, যদি তোমরা এটা ভুল কিছু দিয়ে থাকো তোমাদের কিন্তু আবার ডেট বুক করতে হবে, এটা এখানে বলে দেওয়া আছে আবার। নেক্সট দেখে নেব বিএসসিদের জন্য কি কি করতে হচ্ছে। এবার চলে এলাম বিএসসি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন সিট। বিএসসিতে যারা আছো তাদেরও সেই 10 থেকে 100 কেবির মধ্যে তোমাদের ডকুমেন্টসগুলো বানিয়ে নেবে, তারপর ঝটাঝট অ্যাপ্লাই করে দেবে। ফার্স্টেই দেখো কী লাগছে, তোমাদের কোর্সের যে কোড সেটা কিন্তু ডিগ্রি C02 দেখতে পাচ্ছ, তোমরা এটা দেবে যারা বিএসসি আছো। তারপর লাগছে আধার কার্ড, 10th অ্যাডমিট কার্ড, হায়ার সেকেন্ডারির মার্কশিট, বিএসসির ফার্স্ট ইয়ারের মার্কশিট, বিএসসি সেকেন্ড ইয়ার মার্কশিট, থার্ড ইয়ার মার্কশিট, ফোর্থ ইয়ার মার্কশিট। তার সাথে কি লাগছে, বিএসসির কনভোকেশন অথবা ডিগ্রি সার্টিফিকেট। এটা কিন্তু অরিজিনাল লাগবে, কোনো সফট কপি দিলে হবে না। বিএসসিদের কিন্তু এটা মাস্ট, সবাই একদম কেয়ারফুলি নোটিস করবে। বিএসসি যারা যারা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এই ডিগ্রি বা কনভোকেশন যে সার্টিফিকেট অরিজিনাল শো করাতে হবে। তার সাথে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাও কিন্তু অরিজিনাল লাগবে, সফট কপি দিয়ে কিন্তু কোনো কিছু অ্যাপ্লিকেশন হবে না। তার সাথে তোমাদেরও যে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট লাগবে, জিএনএমের মতো সেমই প্রসেস, স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটে যেন 6 মান্থ আর্লিয়ার হয়, আর তার সাথে অথরিটি সিল থাকবে এবং সিগনেচার থাকবে, ঠিক আছে। তার সাথে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট না থাকলে তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে ডেট বুক করতে পারবে, দেখে নিলে। তার সাথে তোমাদেরও লাগছে 6 মান্থের পে স্লিপ, যেখানে অথরিটি সিল সিগনেচার মাস্ট, আর যবে ডেট বুক করছো তার থেকে 6 মান্থ আর্লিয়ার চাই। ইন্ডিভিজুয়াল পে স্লিপ তোমাদেরও সেম, যদি একটা তোমরা যখন অ্যাপ্লাই করবে সেমই আসবে, একটা পেজের মধ্যে 6 মাসের পে স্লিপটা বানিয়ে নিয়ে আপলোড করতে হবে। ডিক্লারেশন বক্সে ক্লিক করলে ফাইনাল সাবমিট করবে। ফাইনাল সাবমিট করার জন্য অবশ্যই তোমরা সকলে চেক করে নেবে যেন তোমাদের অ্যাপ্লিকেশন যেগুলো তোমরা পিডিএফ আপলোড করেছো সেগুলো যেন সব ঠিকঠাক আছে কিনা চেক করে নেবে, অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এভাবেই তোমাদের নিজের নিজের অ্যাপ্লিকেশনটা করে নেবে। নেক্সট এখানে কি বলেছে দেখে নিই। এখানেও সেই সেম কথাই ওনারা রিপিট করেছেন, কারণ এটা সত্যি অনেক বারবার বললেও মানে তোমাদের শুনতে খারাপ লাগলেও এটাও কিন্তু সত্যি। কারণ যদি কোনো কিছু এখানে অ্যাপ্লিকেশানে মেন পয়েন্ট এটাই, এখানে বেশিরভাগ স্টুডেন্ট এটাই ভুল করে, অ্যাপ্লিকেশন করতে গিয়ে তারা ভুল করেই ফেলে এবং অ্যাপ্লিকেশন ঠিকঠাক না হলে তখনই ক্যান্সেল হয়ে যায়। 1 নম্বর পয়েন্টে দেখেই নিতে বলছে, এখানে বলে দিয়েছে অ্যাপ্লাইড যে অরিজিনাল সার্টিফিকেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বদলে যদি তোমরা কোনো সফট কপি দিয়ে অ্যাপ্লাই করো সেটা অ্যাপয়েন্টমেন্টে কিন্তু লাইবেল হবে বলে দিয়েছে। 2 নম্বরে দেখো বলেছে তোমরা বিএসসি যারা যারা আছো তারা যদি নিজেদের প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করো, মানে তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছো বিএসসিদের মধ্যে যে
তোমরা তোমাদের ডিগ্রি বা কনভোকেশন সার্টিফিকেটের বদলে যদি প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? হবে না। দেখো এখানে বলেই দিয়েছে, ইফ এনি ক্যান্ডিডেট আপলোডস প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট ইনস্টেড অফ অরিজিনাল ইউনিভার্সিটি কপি অফ ফাইনাল ডিগ্রি অর কনভোকেশন সার্টিফিকেট দেন দেয়ার অ্যাপয়েন্টমেন্ট উইল বি ক্যান্সেলড। তো বুঝতেই পারছো এখানে বলেই দিয়েছে তোমরা নিজেদের অরিজিনাল ইউনিভার্সিটি যে সার্টিফিকেট ফাইনাল ডিগ্রি আর কনভোকেশন সার্টিফিকেট তার বদলে যদি প্রভিশনাল সার্টিফিকেটটা দাও তাহলে কিন্তু হবে না। নেক্সট 3 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ, 3 নম্বর পয়েন্টে কি বলে দিয়েছে, এখানে বলেছে যদি কোনো ক্যান্ডিডেট স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটটা আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আর তার সাথে 6 মান্থের যে স্যালারি স্টেটমেন্ট সেটা যদি 6 মাস কমপ্লিট হওয়ার আগেই তোমরা নিয়ে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। 5 মাসেরও হলে হবে না, 5 মাস 20 দিনের হলেও হবে না, পুরোপুরি 6 মান্থ কিন্তু লাগবে, তারপরেই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তা অ্যাপ্লাই হয়ে গেলে তোমরা ডেট স্লট বুক করতে পারবে। তো অ্যাপ্লিকেশন প্রসেসটা পুরোটা এখানে বলে দিলাম, কী কী তোমাদের ভাবে অ্যাপ্লাই করবে, কী কী লাগছে। এছাড়া আরও ডকুমেন্টস তোমরা ওয়েবসাইটে গেলে ওখানে যখন অ্যাপ্লাই করবে পুরো প্রসেসটা তোমরা দেখতে পাবে কম্পিউটারে। তবু তোমাদের মতো যে কারো যদি ডাউট হয়ে থাকে, অ্যাপ্লাই করতে না পারো, তোমাদের যদি দিতে পারো আমাকে বিশ্বাস করে অ্যাপ্লাই করার জন্য নিজের ডকুমেন্টসগুলো, আমি অবশ্যই অ্যাপ্লাই করে দেবো। আমি অ্যাপ্লাই করতেই তোমাদেরকে হেল্প করতে পারবো, বাদবাকি নিজেদের 6 মান্থসের এক্সপিরিয়েন্স পে স্লিপ এগুলো সব তোমাদেরকে নিজেদেরকেই দিতে হবে। ঠিক আছে, নেক্সট চলো দেখে নেব এরপরের প্রসেস কী থাকে। আমরা তো অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করার পর করতে হয় স্লট বুকিং। স্লট বুকিং কীভাবে করতে হয় সেই ভিডিও অলরেডি আগে আপলোড করে দিয়েছি, সেম প্রসেসে এখনও সেম প্রসেসেই স্লট বুকিং করা হয়। ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর একবার আমি টেলিগ্রাম গ্রুপেও আবার রিপোস্ট করে দেবো আবার নতুন করে। তো স্লট বুকিং ওখান থেকে পেয়ে যাবে। তো স্লট বুকিং আমি বলছি না, শুধু আমি লিস্টগুলো পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে কি বলেছে দেখো, বলেছে ক্যান্ডিডেট যখন এই লিঙ্কে গিয়ে সাকসেসফুলি তোমরা ফর্ম সাবমিশন করে দিচ্ছ, তখন কি হচ্ছে, ক্যান্ডিডেটকে কি করতে হবে, ভেরিফিকেশন যে ডেট সেটা বুক করতে হবে। আর এই ভেরিফিকেশন বুকটা কি বলেছে, ডেটটা ভেরিফিকেশন যে ডেট সেটা 25 তারিখ, প্রত্যেক মাসে 25 তারিখে দুটোর সময় ছাড়ে। আর এই ভেরিফিকেশন ডেটটা বুক করে নেবে, ডেট বুক করে নিলে, ডেট বুক করার পর তোমাদের যদি এই ভেরিফিকেশান ডেটটা সিস্টেম অনুযায়ী কি বলেছে, সিস্টেম জেনারেটেড বলে দিয়েছে, যদি 25 সেপ্টেম্বর যদি এই ভেরিফিকেশান সাপোজ তোমাদের যে ভেরিফিকেশান ডেট সেটা 25 তারিখ পড়েছে, সেই 25 তারিখে ডেটটা যদি কোনো সানডে স্যাটারডেতে পড়ে বা কোনো গভর্নমেন্ট হলিডেতে যদি ভেরিফিকেশান ডেটটা পড়ে, তাহলে তোমরা সেই ডেটে গিয়েই ভেরিফিকেশান করবে। ঠিক আছে, এমন নয় যে গভর্নমেন্ট হলিডে আছে বলে তোমাদের ভেরিফিকেশানটা হবে না, এরকম কিন্তু নয়। এখানে আবার অনেকজন প্রশ্ন করবে, অনেক সময় তো গভর্নমেন্ট হলিডে থাকে বলে ভেরিফিকেশান ডেট চেঞ্জ করে দেয়, কারণ কিছুদিন আগেই আমি ভিডিও পোস্ট করেছিলাম ভেরিফিকেশান ডেটটা গভর্নমেন্ট হলিডে থাকার জন্য চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, অনেক গভর্নমেন্ট হলিডেতে অনেক শনিবারে রবিবারে ভেরিফিকেশান হয়, কিছু কিছু হলিডেতে ভেরিফিকেশান হয় না। তো তখন যদি ওনারা চেঞ্জ করে অন্য কোনো ডেটে ভেরিফিকেশান করান তাহলে তখন নোটিশ দিয়ে দেয়, আর সেই সমস্ত নোটিশও কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে পোস্ট করি। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশানগুলো তোমরা তাহলে পেয়ে যাবে যখনই কোনো ডেট চেঞ্জ হবে। রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন নিয়ে কোনো নোটিফিকেশান নতুন নিউজ এলে অবশ্যই আমি দেবো। তারপর চলো স্লট বুকের গল্প তো হয়ে গেল, এরপর স্লট বুক হয়ে গেল, তাহলে এবার কি হবে, এবার যাবো আমরা ভেরিফিকেশান করতে। তো এই ভেরিফিকেশান এবার কি হবে দেখো, ভেরিফিকেশান টপিকে বলার আগে আর একটা জিনিস তোমাদের বলে দিই ইম্পর্টেন্ট। তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে সেখানে কিন্তু তোমাদের ডিটেলসে সব কিছু নেবে। তো যেহেতু আমি তোমাদেরকে বললাম আমি তো কম্পিউটারে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাতে পারছি না, এই মধ্যে কোনো ক্যান্ডিডেট নেই বলে, যেহেতু আমি পিডিএফের মাধ্যমে দেখাচ্ছি, তাই পিডিএফ যেটা অফিসিয়ালি পাবলিশ হয়েছে সেটার উপরেই ভিডিওটা আমি বানিয়ে দেখাচ্ছি। কিন্তু তোমাদের এই ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পেরে যাবে অ্যাপ্লাই করতে পারবে না। তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবে কিন্তু। তো ভেরিফিকেশান আমরা ডেট বুক করে নিলাম, তারপর তোমাদেরকে কি হচ্ছে, তোমরা
যখন ভেরিফিকেশান এবার করাতে যাবে, হয়তো 25 তারিখে ডেট বুক করেছো, সেই 25 তারিখে এবার ভেরিফিকেশান করাতে যাবে, সেদিনকে ভেরিফিকেশান করানোর জন্য তোমাদেরকে সকাল 10টার মধ্যে সেখানে পৌঁছে যেতে হবে পূর্ত ভবনে। 10টার সময় তোমাদের তো গেট ওপেন হবে, তারপর তোমরা সেখানে পূর্ত ভবনের যে সামনে যে রুমে ভেরিফিকেশানটা হয় সেখানে তোমরা পৌঁছে যাবে। এই নিয়ে একটা ভিডিও দেখবে থাকবে, আমি পূর্ত ভবনের রুমের সামনের আমি ভিডিওটা দিয়েছি কেমন সেটা দেখতে, শর্টস একটা ভিডিও আছে, ওটা দেখে নেবে। আর তার সাথে এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তার সাথে ভেরিফিকেশানের দিনে তোমরা যখন ভেরিফিকেশান করাতে যাবে তখন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে, তার সাথে লাগবে অ্যাকনলেজমেন্ট স্লিপ, তার সাথে আইএনসি লিস্ট বলেছে। তো তোমাদের এখন মনে হবে যে এই অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনলেজমেন্ট স্লিপ এগুলো আমরা কোথায় পাবো, এগুলো কোথায় পাবে সেটাও আমি ভিডিওতে তোমাদেরকে বলে দেওয়া আছে আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে, কারণ এই ভিডিওতে এত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তারপর তোমাদের আইএনসি লিস্ট আগে যেহেতু মাস্ট ছিল, আইএনসি ছাড়া আগে ভেরিফিকেশান হতো না, এখন তো আইএনসি ছাড়াও ভেরিফিকেশান হচ্ছে। তো আইএনসি লিস্ট থাকলে নিয়ে যাবে, না থাকলে নিয়ে যাওয়ার দরকার নেই। সাথে কি লাগছে, অরিজিনাল কারেন্ট মান্থ স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট লাগছে, ঠিক আছে। তার সাথে লাগছে অরিজিনাল 6 মান্থের পে স্লিপ, টু কপি জেরক্স নিয়ে নেবে, রেজিস্ট্রেশন যেটা অরিজিনাল সার্টিফিকেট তোমাদের রেজিস্ট্রেশন প্রিভিয়াস স্টেট নার্সিং কাউন্সিলে সেটা নিয়ে নেবে, দিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু হবে। ওনারা কিন্তু এই যে জেরক্স কপিগুলো সব ওনারা নিয়ে নেবেন। যেহেতু এগুলো নিয়ে আগে আমি ভিডিও বানিয়ে রেখেছি, কী কী লাগছে না লাগছে এগুলো নিয়ে কীভাবে কী করতে হবে সেটা আমি ডিটেলসে বলছি না, ফার্স্ট আমি এগুলো বলে দিচ্ছি। নেক্সট তোমাদেরকে যেটা করতে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, মানে এই যে জেরক্স কপি, অর্থাৎ এই জেরক্স কপি এগুলো তোমাদের তো ওনারা জমা নিয়ে নেবেন, ভেরিফিকেশান দিনেই কিন্তু এগুলো লাগবে, ওনারা এগুলো হচ্ছে জমা নিয়ে নেবেন, এগুলো সব জমা নেবেন। তার সাথে আর কি কি লাগছে সেটা দেখে নেব। তোমাদের ভেরিফিকেশান করার জন্য তোমাদের যে অরিজিনাল কপি লাগে, এগুলো তো সব জেরক্স কপি দিলে, এবার যে অরিজিনাল কপি লাগবে সেটা হচ্ছে অরিজিনাল আধার কার্ড দেখবে, অরিজিনাল ক্লাস 10তে অ্যাডমিট কার্ড দেখবে, অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ, জিএনএম বা বিএসসি রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেটা সহ, ডিগ্রি ডিপ্লোমা মার্কশিট যত যা কোর্স কমপ্লিটেশনের সার্টিফিকেট আছে অল দেখবে, তার সাথে অরিজিনাল জিএনএম বিএসসির অল ইয়ারের মার্কশিট দেখতে পাচ্ছ, আবার বলে দিয়েছে এখানে সব কিছু লাগছে। যদি কারো সাপ্লিমেন্ট থাকে তাহলে সে সাপ্লিমেন্টারি মার্কশিট লাগবে, সেটা নিয়েও আগে ভিডিওতে আমি বলেছি। তার সাথে কি লাগছে, অরিজিনাল এইচএসের মার্কশিট লাগছে, এগুলো অরিজিনাল তোমাদেরকে নিয়ে যেতে হবে, হার্ড কপি, ওনারা এগুলো দেখবেন। তার সাথে তারপরের যে প্রসেস সেটা হচ্ছে ডকুমেন্টস নিড ফর সার্টিফিকেট। আমার তো 25 তারিখে তোমাদের ভেরিফিকেশান ডেট, মানে স্লট বুক করেছিলে, স্লট বুক করে তোমরা সেই 25 তারিখে ভেরিফিকেশান কমপ্লিট করে নিলে সাকসেসফুলি তোমাদের ভেরিফিকেশান হয়ে গেল। ভেরিফিকেশান করার পরে এবার আসবে এনওসি কথাটা অনেকজনে হয়তো শুনেছো, বা ভেরিফিকেশান হওয়ার পর রেজিস্ট্রেশন কীভাবে পাবে সেটা নিয়ে বলবো। তো এখানে ডিটেলসে বলা আছে, সেটা আগে বলে নিই। এখানে বলে দিয়েছে আপনার অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান ইন ওয়েস্ট বেঙ্গল অফিস। তোমরা যখন ওয়েস্ট বেঙ্গল অফিসে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশান করে নিলে, তারপর দি এনওসি লেটার এগেন্স্ট দি ক্যান্ডিডেট উইল বি সেন্ট টু দেয়ার প্রিভিয়াস নার্সিং কাউন্সিল ভায়া পোস্ট। তো তোমাদের ভেরিফিকেশান হয়ে গেলে তোমরা যে স্টেটের নার্সিং কোর্স কমপ্লিট করেছো সেই স্টেটে তোমাদের এগেনস্টে এনওসি পাঠানো হবে, ভায়া পোস্ট ওনারা পাঠাবেন। তারপর এনওসি যে সেন্ডিং হবে, আপনার সেন্ডিং দি এনওসি লেটার দেয়ার প্রিভিয়াস নার্সিং কাউন্সিল ক্যান্ডিডেট হ্যাভ টু ভিজিট দেয়ার প্রিভিয়াস নার্সিং কাউন্সিল আফটার 1 month ফর সারেন্ডার দেয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে, এক্সেপ্ট কর্ণাটকা, এপি, তেলেঙ্গানা। তো তোমাদের সকলে কি করতে হবে, এনওসি ভেরিফিকেশান হয়ে গেছে, এনওসি পাঠিয়ে দিয়েছে, এনওসি ওনারা এখান থেকে যখন পাঠাচ্ছে তার থেকে 1 মাস পরে, অর্থাৎ তোমরা ভেরিফিকেশান করলে তারপর 1 মাস পরে তোমাদের প্রিভিয়াস নার্সিং কাউন্সিলে তোমরা যোগাযোগ করবে, তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা সারেন্ডার করতে হবে। কর্ণাটকা, এপি, তেলেঙ্গানা থেকে যারা পড়াশোনা করেছো তাদেরকে কিন্তু এটা করতে হয় না, তাদের এনওসি কর্ণাটকা পাঠিয়ে দেয়, ভায়া পোস্টই মেলের মধ্যে মেল করে দেয়, তার জন্য যেতে হয় না। আদার স্টেটে এগুলো দেয় না, সেই জন্য ক্যান্ডিডেটদেরকে আবার অনেক সময় যেতে হয়, অনেক সময় এনওসি অনেকজন সাথে করে নিয়ে আসে, এরকমও ব্যাপার থাকে। তোমরা যে স্টেটে পড়াশোনা করছো তোমরা ব্যাপারটা ভালো বুঝবে।
তার সাথে তারপর কি হচ্ছে, জেনারেলি দি প্রিভিয়াস নার্সিং কাউন্সিল উইল টেক 2 to 3 months টু রিপ্লাই ব্যাক দি এনওসি লেটার টু দি এনওসি ডাব্লিউবিএনসি। তো এনওসি তো আমাদের ডাব্লিউবিএনসিতে আমরা ভেরিফিকেশন করলাম, ওনারা পাঠিয়ে দিল এনওসি আমাদের সাপোর্টে। তো কেএনসি কর্ণাটকা এপি যারা আছে তারা জানে, তাদের যেহেতু তাদের স্টেটে পাঠিয়ে দিল এনওসি, সেই এনওসির যে রিপ্লাই ব্যাক করতে 2 থেকে 3 মাস সময় লাগে। এই সময়টা অনেক সময় বেশিও লাগে, তার অনেক রিজনও থাকে তার জন্য, ঠিক আছে। তো এখানে ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস লাগে, সেটা এনারা বলে দিয়েছেন। তারপর কি বলেছে, এক্সাম্পলও একটা দিয়ে দিয়েছে যে অনলি ক্যান্ডিডেট, ফর এক্সাম্পল ওয়ান ক্যান্ডিডেট ইজ ভেরিফাইড অন সেপ্টেম্বর 22, then NOC letter of the candidate will be sent via post on the first week of October। ওনারা বলে দিয়েছে, এই 2-3 মাসের গ্যাপটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলেন। টু দি প্রিভিয়াস নার্সিং কাউন্সিল, জেনারেলি দি নার্সিং কাউন্সিল সেন্ট দি রিপ্লাই অফ কপি NOC আফটার 3 months। In the month of December 2, WBNC will receive the NOC reply copy from the previous nursing council। বুঝতে পারছো, ওনার এক্সাম্পল দিয়ে দিয়েছে, যদি তোমরা কেউ সেপ্টেম্বরের 22 তারিখে, অর্থাৎ 22শে সেপ্টেম্বরে তোমরা ভেরিফিকেশান করেছো, তাহলে তোমাদের যে এনওসিটা সেটা ওনারা পাঠিয়ে দেবেন অক্টোবরের ফার্স্ট উইকে, ঠিক আছে। সেপ্টেম্বরে ভেরিফিকেশান করেছো, অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের যে কাউন্সিল সেখানে ওনারা এনওসির পাঠিয়ে দিলেন। তারপরে তোমার সেই কাউন্সিল কি করবে, রিপ্লাই করবে 3 মাস পরে, এবং তোমাদের 22শে ডিসেম্বর করে ওনারা এনওসিটা রিসিভ করবেন, ঠিক আছে। এতটা সময় লাগে, লেন্দি প্রসেস, অনেক সময় 5-6 মাসও লেগে যায় অনেকজনের, ঠিক আছে। তার কারণগুলোও তো ভিডিওতে আলোচনা করেছি, আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তারপর কি হচ্ছে, এবার এনওসি ডাব্লিউবিএনসি কিন্তু রিসিভ করে নিয়েছে। আফটার রিসিভিং এনওসি কপি ফ্রম দি প্রিভিয়াস নার্সিং কাউন্সিল, ক্যান্ডিডেট উইল গেট SMS টু দিয়ার রেজিস্টার্ড ফোন নাম্বার দ্যাট এনওসি হ্যাজ বিন রিসিভড ফ্রম দি প্রিভিয়াস নার্সিং কাউন্সিল। তো যখন তোমাদের প্রিভিয়াস নার্সিং কাউন্সিল থেকে ডাব্লিউবিএনসি এনওসি পেয়ে যাবে, ঠিক আছে, ডিক্লেয়ার করে দেবে ওনারা যে হ্যাঁ এই ক্যান্ডিডেট আমাদের এখানে পড়াশোনা করেছে, আমাদের স্টেটের আন্ডারে, এর এই নাম বলে ডিক্লেয়ার করে দিল, ঠিক আছে। তো ডাব্লিউবিএনসিতে যখন এটা আসবে, তোমাদের যে ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলে সেই ফোন নাম্বারে কিন্তু SMS আসবে। কি SMS আসবে দেখে নাও, NOC has been received from the previous nursing council, এই SMS-টা চলে আসবে। তারপর কি বলেছে, আফটার গেটিং SMS ক্যান্ডিডেট হ্যাভ টু ওয়েট 10 to 15 days ফর জেনারেশন অফ রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই যে NOC SMS এলো, এটা মানেই তোমরা রেজিস্ট্রেশন পেয়ে গেলে তা না, এরপরেও তোমাদেরকে অপেক্ষা করতে হবে। কতদিন অপেক্ষা করতে হবে? 10 থেকে 15 দিন। তোমার যে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা জেনারেশনের জন্য তোমাদেরকে 10 থেকে 15 দিন অপেক্ষা করলে, 10 থেকে 15 দিন অপেক্ষা করার পর আবার তোমাদেরকে কি করতে হচ্ছে, আফটার সাকসেসফুলি জেনারেশন রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যান্ডিডেট উইল গেট SMS। আবার তোমরা কিন্তু একটা SMS পাবে। কি SMS পাবে? সেই তোমাদের যে ফোন নম্বরে দেওয়া আছে সেই ফোন নম্বরে একটা SMS আসবে যে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন নাম্বার সাকসেসফুলি জেনারেটেড। তোমার রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন জেনারেটেড হয়েছে। জেনারেটেড হয়ে গেলে কিন্তু তা পাবে না, তারপরেও তোমাদেরকে কি করতে হবে, ডাব্লিউবিএনসি অফিসে ভিজিট করতে হবে। ডাব্লিউবিএনসি অফিসে কিন্তু যেতে হবে, তাও কতদিন পর? 10 দিন। এই যে জেনারেটেড হলো SMS পেলে তার থেকে 10 দিন পরে যাবে, ঠিক আছে, যবে কিন্তু ইস্যু হবে। এটা ওনারা বলে দিয়েছেন 10 দিন পরে। অনেকজনের এরকমও হয়েছে যে জেনারেটেড হয়ে গেছে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন, তারপরে 10 দিন পরে গিয়ে পাচ্ছে না, কারণ ইস্যু কবে হচ্ছে সেটা দেখতে হবে। ইস্যু ডেটটা কিন্তু মাস্ট, ঠিক আছে, জেনারেটেড ডেটটা মাস্ট না। এই যে ইস্যু ডেটটা দেখে পরে যাবে। তারপরে যে কোনো ডেটে গেলে কিন্তু পাবে না। সোমবার মঙ্গলবারে যেতে হবে। কটা থেকে কটার মধ্যে? 10টা থেকে 12টার মধ্যে। গভর্নমেন্ট হলিডেতে কিন্তু যাওয়া যাবে না। গভর্নমেন্ট হলিডে এক্সেপ্ট গভর্নমেন্ট হলিডেতে বলে দিয়েছে। নেক্সট কি বলেছে, কি কি নিয়ে যেতে হবে সেটা এবার আমরা দেখে নেব। তার সাথে একবার দেখে নিই কি কি আর বলেছে। গভর্নমেন্ট হলিডেতে যেতে নিষেধ করেছে। তার সাথে কি বলেছে, ল্যামিনেশন, যে তোমাদের প্রিভিয়াস নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা কিন্তু উইদাউট ল্যামিনেশন থাকতে হবে।
তার সাথে কি বলেছে, টু বি নোটেড দ্যাট দি প্রিভিয়াস নার্সিং রেজিস্ট্রেশন সার্টিফিকেট শুড বি রিনুয়াল হয়ে থাকতে হবে প্রিভিয়াস নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। যদি ভ্যালিড না থাকে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তোমাদেরকে কিন্তু দেবে না, তোমাদেরকে রিনুয়াল করে আসতে হবে তারপরে পাবে। তারপর কি বলছে, ডিউরিং দি ডাব্লিউবিএনসি সার্টিফিকেট কালেকশনের সময়, আর কি বলেছে, ভ্যালিডিটি সার্টিফিকেট ইজ ওভার দেন দি ক্যান্ডিডেট হ্যাজ টু রিনিউ দেয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম দি প্রিভিয়াস নার্সিং কাউন্সিল গেটিং ডাব্লিউবিএনসি সার্টিফিকেট। এটা পুরোটা বলে দিলাম, দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে পুরো প্রসেস। তারপরে এবার আমরা এই পয়েন্টটা দেখে নেব। তোমরা হয়তো ভাববে আগে এই পয়েন্টটা কেন ডিসকাশন করিনি, তখন ডিসকাশন না করার কারণ বুঝতে পারছো তো? এটা পুরো প্রসেসটা এবার বলে দিলাম। এবারে বলবো যে এই যে ডাব্লিউবিএনসির ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা আনার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে চলো দেখে নেওয়া যাক। ফার্স্টেই কিন্তু বলে দিয়েছে, candidate will visit to WBNC office after 10 days from the date of issue of the certificate for collection original copy on any Monday or Wednesday on 10 p.m. to 12 p.m. except government holiday। সাথে কি লাগছে, SBI মানি রিসিপ্ট, সার্টিফিকেট ডাউনলোড কপি, তার সাথে অরিজিনাল প্রিভিয়াস নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইদাউট ল্যামিনেশন। তার সাথে বলে দিয়েছে একটা নোটেড পয়েন্ট, ইট ইজ টু বি নোটেড দ্যাট দি প্রিভিয়াস নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট শুড রিনিউল টু ডেট ডিউরিং ডাব্লিউএনসি সার্টিফিকেট কালেকশন, যেটা নিয়ে আমি আগেই অলরেডি বলে দিয়েছি। তো এই যে সার্টিফিকেট ডাউনলোড কপি কিভাবে জেনারেটেড হয়েছে, এনওসি এসছে কি না, কবে ইস্যু হয়েছে, কিভাবে ডাউনলোড করব সার্টিফিকেট কপিটা, এগুলো নিয়ে যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আর করবে না এই জন্যই, কারণ এগুলো নিয়ে অলরেডি ভিডিও আমি আপলোড করে রেখেছি। তোমরা প্রত্যেকে কিন্তু সেই ভিডিওগুলো দেখবে, প্রিভিয়াস আমি ভিডিও আপলোড করে রেখেছি, ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আবারও, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকে তোমাদের সাথে পুরো প্রসেসটা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে নার্সিংয়ের যে সার্টিফিকেট কীভাবে পাবো সব কিছু আমি বলে দিলাম ডিটেলসে। ভিডিওটা অনেকটা বড় হয়েছে আমি জানি, কিন্তু ভিডিওটা স্কিপ না করেই শেষ অবধি দেখবে, নাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে যাবে। পুরো আমি প্রসেসটা বলে দিলাম। প্রথমে তো এই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে, তারপর তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করার পর তোমাদেরকে ডেট বুক করতে হবে, তারপর ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যেতে হবে, এনওসি আসবে, ঠিক আছে? এনওসি আসার পর তোমাদের সময় লাগবে, তারপর তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আছে সেটা জেনারেটেড হবে, জেনারেট হলে পরে তোমরা তখন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেকশন করতে যাবে। পুরো প্রসেসটা আজকে পুরো বলে দিলাম। আমি আমার এই পুরো ভিডিওটাতে সব কিছু কিন্তু ডিটেলসে বলে দিলাম। তো তোমাদের মধ্যে যারা এখনও রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন বুক করেনি তো জলদি বুক করে নাও। যারা বুক করেছো তারা অবশ্যই ভাববে যে এখন আর দেখে লাভ নেই, অবশ্যই তোমাদেরও দেখা উচিত, কারণ তোমরা মিলিয়ে নেবে কোথাও কিছু ভুল করেছো কি না, ঠিক আছে? তোমরা এগুলো নিজেদের কারেকশন করে নিতে পারবে, এডিট অপশান নিয়ে পরে ভেরিফিকেশন দিন এডিট অপশান নিয়ে কারেকশন করতে পারবে। তার সাথে বলে দেবো তোমাদের যারা পরিচিত দাদা ভাই বোন আছে যারা এখন অ্যাপ্লিকেশন করেনি, যারা ফ্রেশার্স পাস আউট হয়েছে, তাদেরকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, তাদের অনেক হেল্প হবে। রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সবাই পাক, এটা আমিও চাই, তোমরাও চেষ্টা করো যাতে সবাই পায়, সবাইকে হেল্প করো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। তোমরা সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তার সাথে বলি আজকের এই ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো, কারা কারা এই ভিডিওতে দেখে পরে অ্যাপ্লিকেশন করতে পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। যারা যারা অ্যাপ্লিকেশন করতে পারছো না তারাও অবশ্যই কমেন্ট করবে কি প্রবলেম হচ্ছে, আমি উত্তর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
আমি রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন নিয়ে যেসব এই ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিও রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে পেয়ে যাবে। পিডিএফটা টেলিগ্রামে আমি দিয়ে দেবো, তো তোমরা সকলেই পেয়ে যাবে। তোমাদের আশা করি তোমাদের সকলে অনেক হেল্প হবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।